বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে 30 থেকে 46 সাইজ বডির জন্য কি করে তোমরা প্লাজো প্যান্ট কাটিং করবে সেটাই দেখাবো। দেখো, এখানে সামনের পার্টের ডিজাইনটা কিন্তু এরকম করা আছে। এটাকে সামনের পার্ট দুটো কাটিং করার জন্য এখানে দেখো দুভাঁজ করে নিয়েছি। তারপর এটা কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। প্রথমে প্লাজো প্যান্ট কাটিং করার জন্য এখানে ছেলেদের প্যান্টের মতো প্যান্ট প্লাজো কাটিং করে দেখাবো। এখানে দেখো ঝুল নিয়ে নিচ্ছি 40 ইঞ্চি। এখানে প্যান্টের মাপ যা হবে সেই মতো করে প্রথমে তোমরা মাপটা নিয়ে নেবে। দেখো, এখানে ঝুলের মাপ নিয়ে নিলাম 40 ইঞ্চি এবং বেল্ট পার্টের জন্য এক্সট্রা 2 ইঞ্চি করে এইভাবে করে উপরে মার্জিন করে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার চুড়িদারের প্যান্ট। এই চুড়িদারটা আগের ভিডিওতে শালের চুড়িদার কাটিং করে দেখিয়েছি। আজকে তোমাদেরকে বলেছিলাম প্যান্টটা পরবর্তী ভিডিওতে কাটিং করে দেখাবো, সেটা তোমাদের এই ভিডিওতে করে দেখাচ্ছি। এখানে দেখো চওড়ার মাপটা নিলাম 14 ইঞ্চি। এইভাবে করে চওড়াটা 14 ইঞ্চি নেওয়ার পরে তোমরা সোজা স্ট্রেইট মার্জিন দিয়ে দেবে। দেখো, এভাবে করে মার্জিনটা দিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা দেখো, এখানে দেখো সামনের পার্টে এইভাবে করে যেহেতু প্যান্টের ডিজাইনটা করা আছে তার জন্য তোমরা এইদিকে 14 ইঞ্চি নেওয়ার পরে এই দিক থেকে তোমরা এবার আমার নিজের দিকে আছে খোলা দিকটা। বন্ধুরা, এটা একটা কথা বলি, দুই দিকেই কিন্তু এটা কাট পিস থাকলে কাটিং করলেও কোনো অসুবিধা হবে না। এখানে দেখো আমার নিজের দিকটা, এই দিকটা আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি 12 ইঞ্চিতে। এভাবে হাইটা যেখানে নেব সেখান থেকে 2.5 ইঞ্চি এই পাশে দেখো পয়েন্ট করে নিলাম। তোমরা যে কোনো বডির জন্য তোমরা এভাবে করে 2.5 ইঞ্চি মাপ নিয়ে নিলে কিন্তু প্যান্টের ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসে। দেখো, এখানটায় 2.5 ইঞ্চি নেওয়ার পরে সোজা এভাবে করে মার্জিন দিয়ে দিতে হবে। এবার এখান থেকে ঠিক এই পাশেও 12 ইঞ্চিতে এভাবে করে নেওয়ার পরে পয়েন্ট করার পরে স্কেল দিয়ে মার্জিন দিয়ে দিলাম। এবার এখানটায় হালকা এভাবে করে রাউন্ড করে নিতে হবে। এবার বন্ধুরা, এখানটায় দেখো এখানে চওড়ার মাপটা নিয়েছিলাম 14 ইঞ্চি। তাহলে ফিতেটাকে সেন্টার পয়েন্টে মার্ক করলে এখানে কিন্তু 14কে দুভাগ করলে 7 ইঞ্চি হবে। এবার নিচেতেও এইভাবে করে 7 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এইভাবে 7 ইঞ্চিতে পয়েন্ট করার পরে এবার এই দুটো পয়েন্ট মিলিয়ে নিতে হবে। এখানে দেখো এই ফুলটা যেহেতু এই দিক আছে, এটার সাথে মিলিয়ে ধরে এইভাবে করে সেন্টার পয়েন্টে মার্ক করে দিলাম। তারপরে এই পাশে এখানটায় দেখো 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং এই দিকটাও 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চিতেও তোমরা নিতে পারো। এখানটায় তোমরা যেরকম তোমাদের মোহরার মাপটা লাগবে সেই মতো করে তোমরা মাপটা নিয়ে নেবে। এখানটায় কিন্তু আমি একদম ফিটিংস প্যান্ট পছন্দ করি না, তার জন্য এখানটায় এইভাবে করে হালকা ঢিল থাকবে সেরকম করে মাপটা আমি নিয়ে নিলাম। এখানটায় 4 ইঞ্চি করে নিয়ে নিলাম। তারপর এইভাবে করে স্কেল দিয়ে মার্জিন দিয়ে দিতে হবে। এবার এই পাশটাও স্কেল দিয়ে এভাবে করে মার্জিনটা দিয়ে নেব। এই দিকটা স্কেল দিয়ে মার্জিন করে নিয়েছি। এবার বন্ধুরা, এটা গেল আমার সামনের পার্টটা আমি তোমাদেরকে কাটিং করে দেখালাম। এবার এই পার্টটাকে প্রথমে কেটে নেব। তারপর এই সামনের পার্টটাকে ধরে ধরে কি করে তোমরা পেছনের পার্টটা কাটিং করবে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহটা অনেকটাই কিন্তু বাড়িয়ে তোলে। দেখো, এখানে সামনের পার্টটাকে দেখো, সামনের যে দুটো পার্ট দুই পায়ের জন্য সেটা কাটিং করা হয়ে গেল। এবার তোমরা প্যান্টের পেছনের পার্টগুলোকে কাটিং করতে হবে। তার জন্য কাপড়টাকে কিন্তু আবার এইভাবে করে লম্বা করে দুভাঁজ করে নিতে হবে। দেখো, এইভাবে করে দুভাঁজ করে নেওয়ার পরে তারপর এটাকে সামনের পার্টটাকে পেছন পার্টের উপর এভাবে করে বসিয়ে নিতে হবে।
দেখো সামনের পার্টের ওপর ভালোভাবে মিলিয়ে সমান করে বসিয়ে নিলাম। এবার হায়ের দিকটায় কিন্তু 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি মতো বেশি এক্সট্রা কাপড় রেখে তোমরা মার্জিনটা দিয়ে নেবে। দেখো হায়ের দিকটা এভাবে করে মার্জিন করে দিচ্ছি। পুরো প্যান্টের যে কাটিংয়ের সামনের পার্টের শেপটা পেছনের পার্টটার উপরে প্রথমে বসিয়ে নিতে হবে। তারপর এই পার্টটাকে তুলে নিলাম। এবার দেখো শেপটা বসে গেল। এবার বন্ধুরা পেছন পাটের শেপের জন্য কিন্তু একটু সব দিকে হায়ের দিকটায় বেশি করে নিতে হবে। এখানটায় দেখো 1.5 ইঞ্চি করে এক্সট্রা এইভাবে করে নিয়ে নিলাম। এবার এখানটায়ও 1.5 ইঞ্চি করে এইভাবে করে নিয়ে নেব। প্রত্যেক জায়গায় 1.5 ইঞ্চি বেশি করে নিয়ে এভাবে পয়েন্ট করে নেব। এবার এই পয়েন্টগুলোকে মিলিয়ে এভাবে করে শেপ দিয়ে নিতে হবে। তারপর এখানটা এভাবে করে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এবার বন্ধুরা এবার এটাকে কিন্তু এইভাবে কোণা করে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। কেননা বন্ধুরা পাছার দিকটায় কিন্তু একটু বেশি কাপড় লাগে, এর জন্য এটা এভাবে কোণা করে মিলিয়ে দিতে হবে। সামনের দিকটা একটু কম লাগে। এবার নিচের দিকটায়ও 1.5 ইঞ্চি করে এভাবে বেশি নিতে দেখো লাস্টের দিকটা কিন্তু 1 ইঞ্চি মতো করে এভাবে বেশি নিয়ে নিলাম। এক্সট্রা করে নিয়ে এইভাবে করে প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে মার্জিন করে দিয়ে নেব। এবার এই পার্টটাকে ভালো করে কাটিং করে নিতে হবে। বন্ধুরা তোমরা এই প্লাজো প্যান্ট কী করে সেলাই করতে হয় তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে তোমাদেরকে এই প্লাজো প্যান্টটা তোমাদের প্যান্ট প্লাজোটা কী করে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এটা কী করে সেলাই করতে হয় তোমরা যদি শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এবং তোমরা যদি আরও ভিডিওতে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এটা সেলাই করে দেখাবো। দেখো পুরো প্লাজো প্যান্টটা আমার কাটিং করা হয়ে গেল। এবার দেখো এটা গেল পেছনের পার্ট, এটা হলো সামনের পার্ট। দেখো এটাকে এইভাবে ধরে কিন্তু পরবর্তীতে সেলাই করতে হবে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।